হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা ব্যাক করছি ভুবনেশ্বর টু ব্যাঙ্গালোর। আমরা কাল পুরীর থেকে ভুবনেশ্বর এসেছিলাম। এসে আমাদের অন্য প্ল্যান ছিল, ভেবেছিলাম ইনিশিয়ালি যে আমরা নন্দনকাননটা ঘুরে আসবো, কিন্তু আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিল, শরীরটা ঠিক লাগছিল না, বিকজ ওই ডেঙ্গুর পরে দুর্বলতাটা তো ছিল, এর জন্য অ্যাভয়েড করেছি, কোনো ব্লগও করিনি, কিছুই না। কালকে পুরো চিল করেছি, রেস্ট নিয়েছি। যাই হোক, আজকে আমরা ব্যাক করছি ব্যাঙ্গালোর, মারা ব্যাক করছে হাওড়া মানে কলকাতা। তো ইয়েস, এখন আমি আর অগ্নিভ রেডি হয়ে গেছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। আমাদের ফ্লাইট 9:20-তে, তো আমরা বেরিয়ে যাবো এখন। কিন্তু ব্যাঙ্গালোর গিয়েও আজকে একটা খুব ইম্পর্টেন্ট দিন আছে, সেটা হচ্ছে রাখি। তো আমি অনিতা অভিষেকটাকে রাখি পরে, যেটা আমি আগেও বলেছি, বিয়ের পর থেকে পরে। তো ওরা আসবে রাতে, খুব আনন্দ হবে। তো একটা মন খারাপও আছে যে ট্রিপটা শেষ হয়ে গেল, তার সাথে একটা এক্সাইটমেন্টও আছে যে গিয়েই রাখি আছে। সো ইয়েস, আমরা এখন রেডি, বেরোবো, এয়ারপোর্ট যাবো, পুরোটাই শেয়ার করবো, সাথে থাকবেন, দেখতে থাকবেন। তো আমি আর অগ্নিভ বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের জন্য। ট্রিপ ওভার, আমার ব্যাক টু ব্যাঙ্গালোর, ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু জিম, ব্যাক টু এভরিথিং নর্মাল লাইফ। সো ইয়া, আমার সিকিউরিটি হয়ে গেছে, অগ্নিভরও হয়ে গেছে, ও ব্যাগ কালেক্ট করছে। গুড, নাইস, অন টাইম। বাট অনেক লাইন, মানে প্রচুর লাইন। আমি জানি না কেন একটা ফিমেল চেক মানে মেয়েদের কাউন্টারে জাস্ট একজনই আছে চেকিংয়ের জন্য, এত বিশাল লাইনে, নো আইডিয়া। বাট ইয়া, ওটাই ব্যাপার যে এত লোক, বাট চেকিং খুব স্লো। কিছু করার নেই, ফাইনালি দিস ইজ হাউ ইট ইজ। বাট ইয়া, আমরা বসে আছি গেট নাম্বার 4-এ, আর আমার বাজেভাবে ঘুম পাচ্ছে। আমি জানি না কেন, আবার এয়ারপোর্ট আসলেই ঘুম পায়, মানে ফ্লাইটে ওঠার টাইমটা এগোয় আর আমার ঘুম পায়। মানে এতই আমার ঘুমটা সাপোর্টিভ যে আমি জানি আমি ফ্লাইটে উঠলে ঘুমিয়ে পড়বো। সো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আরেকজন মিন্ত্রাতে কি দেখি যাচ্ছে তখন থেকে। কি কিনবে গো তুমি? কিনতে চাও কি? কি কিনতে ইচ্ছে হচ্ছে? কোথায় কোথায় টাকা খরচ করা যায়? আমার একটা সুন্দর একদম প্রিমিয়াম ব্যাগ দাও নিজের জন্য। স্যাড। ফাইনালি আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, অ্যান্ড ফর সাম রিজন আমার বোর্ডিং সবসময় তাড়াতাড়ি করার ইচ্ছে করে, আর ওটিও লাস্ট অব্দি বসে থাকবে। মানে কোন দিন ও ফাইনাল কলের ওয়েট করবে, আমি যা দেখতে পাচ্ছি, লাইক অ্যানাউন্স করবে ইটস দ্য ফাইনাল কল ফর বোর্ডিং, তারপরে উঠবে সিট থেকে। ওই দিনটাই হচ্ছে। ব্যক্তিগত ଭେଟରାଇଜ କିମ୍ବା ଅନ୍ୟାନ୍ୟ ସେହିଭଳି ଉପକରଣଗୁଡ଼ିକର ବ୍ୟବହାରକୁ କଡ଼ାକଡ଼ି ଭାବରେ ନିଷେଧ କରାଯାଇଛି। ସମସ୍ତ ଶୌଚାଳୟରେ ନୂଆ ଡିଟେକ୍ଟରଗୁଡ଼ିକ ସ୍ଥାପିତ ହୋଇଛି। ଆମେ ଆପଣଙ୍କର ପଞ୍ଜୀକୃତ ଇମେଲ୍ ଆଇଡି ଏବଂ ଫୋନ୍ ନମ୍ବରକୁ ପଠାଉଥିବା ଫର୍ମ ଉପରେ ଆପଣଙ୍କ ମତାମତକୁ ଅପେକ୍ଷା କରିଛୁ। ଯଦି ଆପଣଙ୍କର ଅନ୍ୟ କୌଣସି ଅଭିଯୋଗ ଅଛି। আমরা ল্যান্ড করেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, আবার সেই T2। বাট দ্য প্রবলেম ইজ T2-তে অ্যারাইভেলে অনেকটা হাঁটতে হয় টু গেট দ্য লাগেজ। মানে কেন ভাই, কেন এত কেন হাঁটাও তোমরা? কেন বেল্টটা একটু সামনে করলে না? লাইক লাস্ট 10 মিনিট ধরে হেঁটে যাচ্ছি ফ্লাইট থেকে নেমে, কোনো মানে হয়? মোটামুটি 15 মিনিট ধরে হেঁটে হেঁটে ফাইনালি বেল্ট অব্দি তো পৌঁছে গেছি। এখন লাগেজের ওয়েট করতে হবে, সে আবার কয় ঘন্টা ভগবান জানে। ভুবনেশ্বর এয়ারপোর্টের মতো না হলেই হয়। লেটস সি। ওখানে দুটো হাতি বানিয়েছে, কিউট আছে। দেখো হাতি, ফ্যামিলি অফ হাতি, 4খানা আছে। পেয়ে গেছি সুটকেস, বেরিয়ে গেছি এয়ারপোর্ট থেকে। ব্যাক টু হোম ওয়ালা ফিলিং, হোম সুইট হোম। নিজের শহর না হলেও যেহেতু শহরটাতে নিজেদের একটা কি বলবো হোম টাইপ আছে, তো ইটস অলওয়েজ গুড টু বি ব্যাক। বিকেলে রাখিও আছে, সো আই এম সুপার এক্সাইটেড।
অলদো আমি উপোস, বাট কতক্ষণ থাকতে পারবো উপোস আমি সেটাও ভাবছি। নর্মালি আমি রাখি না পড়ানো অবধি খাই না, বাট এবার কার্ডসি আমার ডেঙ্গুটা আমি খুব উইক ফিল করছি। সো লেটস সি কতক্ষণ পারি। ये पिकअप पॉइंट्स ओला उबेरेর খুবই সুন্দর। তো আমরা যেটা আমি আসার সময় করেছিলাম ব্লু স্মার্ট, সেটাই আবার বুক করেছি ব্লু স্মার্ট, কারণ ওদের ক্যাব সার্ভিসটা খুবই ভালো হয়, গাড়িগুলো কমফোর্টেবল দেয়। কিন্তু কথা হচ্ছে আমরা 12টার করেছিলাম, এখন 11:30 বাজে। সো লেটস সি। পেয়ে গেছি ক্যাব, উঠে গেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। ওয়ান উইক পর যাচ্ছি না বাড়ি, 1 উইক পর হোম সুইট হোম। তো আমরা এয়ারপোর্ট থেকে এসেছি, আসার পর আমি একটু রেস্ট নিয়ে অফিস নিয়ে বসেছি, কারণ আমার আজকে কাজ আছে। বেশ অনেকদিন ছুটিতে ছিলাম, অনেক কিছু পেন্ডিং কাজ ছিল। ফেরার পথে আমি আর ফিরে ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ আমার শরীরটা একটু খারাপই লাগছিল বেসিক্যালি, তো এর জন্য আমি আর ব্লগ করতে পারিনি টু বি অনেস্ট। যাই হোক, এখন সন্ধ্যে 7টা বাজে অলমোস্ট। তো আমি মোটামুটি রেডি হয়েছি। প্রথমে ভেবেছিলাম, প্ল্যান ছিল শাড়ি পরার, কিন্তু আমার এখন শাড়ি পরার মানে টাইম আর শরীর দুটো একটাও হচ্ছে না। তার মধ্যে আজকে শুভাও থাকছে না, প্লাস দীপ ভাইদেরকে বলেছিলাম, দীপ ভাইরাও আসতে পারছে না বিভিন্ন কারণে। ওরাও একটা ট্রিপে গেছিলো, তো আজকে সন্ধ্যেবেলায় ব্যাক করছে, টায়ার্ড এক্সস্টেড আছে, তো আসতে পারছে না। তো শাড়িটা আমি ওই টাইমটার জন্য রেখেছি, যখন সবাই একসাথে থাকবো, হয়ে হয়ে করে মজা হবে, তখন আমি শাড়িটা আবার পরবো। আজকের জন্য আমি সালওয়ারই পরেছি। তো হ্যাঁ, অনিতারা আসবে হয়তো 8টা নাগাদ। তো এখন আমি চটপট আমার এই মিটিংটা শেষ করে বাকি রাখির যে অ্যারেঞ্জমেন্টস কিছু করা হয়নি এখনও, থালা সাজানো, রাখি সাজানো, ওইগুলো করব। তো এর জন্য আমি আর শাড়ির পেছনে টাইমটা দিলাম না, কারণ আমার কাছে অন্য কাজগুলো আছে বেশি ইম্পর্টেন্ট করার মতো, তো ওগুলো করবো। কিন্তু ভালো লাগছে এটাই যে অ্যাটলিস্ট রাখির দিন আমি এসে পৌঁছতে পেরেছি ব্যাঙ্গালোর, এবং অনিদা আর অভিষেকদাকে পড়াতে পারবো রাখিটা। এই হচ্ছে অনিন্দদা আর অভিষেকদাকে এখন আমি রাখি পরাচ্ছি। ইচ্ছে ছিল আরও অনেক সুন্দরভাবে সব অ্যারেঞ্জ করার, কিন্তু আজকে ফিরতে গিয়ে আমার শরীরটা একটু ঠিক ছিল না, প্লাস অফিসের প্রচুর কাজ ছিল, তো বেশি কিছু করতে পারিনি। বাট হ্যাঁ, খুশি লাগছে যে আমি ওদেরকে পড়াতে পারছি। তো আমি বিয়ের পরে যখন আমার ওদের সাথে প্রথম আলাপ হয়, আই ওয়াজ ইন্ট্রোডিউসড টু দেম অ্যাজ অগ্নিভোর বেস্ট ফ্রেন্ডস, অভিষেক আর অনিন্দ। কিন্তু ইভেনচুয়ালি এখন অলমোস্ট 2 বছর বাদে আমার জন্য ওদের আইডেন্টিটি আমার দাদা, মোর দ্যান অগ্নিভোর বন্ধু। সো ইয়া, অনিদা অ্যান্ড অভিষেকদা দুইজনই আমাকে, সত্যি কথা আমার কখনো মনে হয় না যে আমি ব্যাঙ্গালোরে আমার কেউ নেই। আই অলওয়েজ ফিল যে না, আমার দুজন দাদা আছে, ওরা এতই ভালো অ্যান্ড সব দিক দিয়ে, মানে খুব ভালো বন্ধু, খুব ভালো দাদা, খুবই অনেস্ট দুইজন অ্যান্ড ভেরি ফান লাভিং। সো ইয়া, মানে ওদের সাথে আড্ডা মেরেও খুব ভালো লাগে, ঘুরতে গেলেও খুব ভালো লাগে। সো হ্যাঁ, খুবই ভালো যাচ্ছে ওদের সাথে সব কিছুই। তো ইয়া, ছোটো অ্যারেঞ্জে করেছি রাখির, যেভাবে পেরেছি। এই হচ্ছে এখন অভিষেকদা আর অনিন্দদা অগ্নিভোগে রাখি পরাচ্ছে। বাট হ্যাঁ, এই রাখিটা একটা শুভা, অনিন্দদার ওয়াইফ, কিন্তু অ্যাগেন শুভার এখন ফার্স্ট আমাদের জন্য আইডেন্টিটি অগ্নিভোর বোন হিসেবেই। তো শুভা আউট অফ স্টেশন আছে, ওর কাজে, অফিসের কাজে গেছে, তো ওর রাখিটাও দিয়ে গেছে। তো ওই রাখিটা আর দিদি কলকাতার থেকে অগ্নিভোর জন্য রাখি পাঠিয়েছে, তো ওই দুটো রাখি এখন এরা দুজন মিলে ওকে পড়াচ্ছে, বিশাল মস্তি করে, আলাদাই আনন্দ এদের। চমকাবে এটা দিনের বেলা, রাতের বেলা। আরে এখন কিছু একটা দাও ওদের, রাখি পড়ালো যে। ও আচ্ছা, এই যে এটা হচ্ছে তো, ও আচ্ছা, সুগারটা তো সুগার, ও তো ওর সঙ্গে ডিল করে নিছে। আর এই হচ্ছে অভিষেকদা, খুবই কিউট, খুবই কেয়ারিং,
আর বলে না যে প্রতিটি গ্রুপের মধ্যে একটা ওইরকম মানুষ থাকে যে পুরো গ্রুপটাকে ধরে রাখে। সো আমাদের এখানে 5 জনের গ্রুপের মধ্যে ইট ইজ ডেফিনেটলি অভিষেকদা, খুবই ভালো। সো আমি খুব বিরক্ত করি, খুব জ্বালাই, বাট হ্যাঁ সব সহ্য করে, বিকজ অ্যাগেন আমি ছোটো বোন, রাইট? তো সহ্য তো করতেই হবে। এখন অভিষেকদাকে রাখি পরাতে গিয়ে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে নিজেদের মানে আমার রাখিটা তো আমি পরাবই, প্লাস শুভার রাখি, প্লাস অভিষেকদার বাড়ির থেকে যেগুলো অভিষেকদার বোনেরা পাঠিয়েছে সেই সব রাখিও পরাতে হবে। সো 6খানা বোধহয় রাখি আমার পরাতে হবে এখন। বলতে নেই আমার, আমি ওভার কনসিয়াস হয়ে যাই। ঠিক আছে, সব লাইন দিয়ে আমারই আছে, সব লাইন দিয়ে। এটা আঙ্কুর ছিল, দিস স্পেশাল না, এটা ওর বিয়ের আগে লাস্ট টাইম ম্যারিড হবে। মাসেল পরে উঠবে, গ্যাপে গ্যাপে পড়ে না, তাই তো বেশি এরকম করে পড়বে। এই পরেরবার বলবো বড় বড় রাখি পাঠাতে। হ্যাঁ ঠিক আছে, ওই যে ওই মিকি মাউস ডোনাট, হ্যাঁ আরে ছোটবেলায় পড়তো ফুলের রাখি, হ্যাঁ এত বড় রাখি না, আমাদের তো পুরো একদম অরিজিনাল ফুলওয়ালা। আর হ্যাঁ এটা পুরো গেঁদা ফুল, সবাই তাই জন্য ছোট ছোট রাখি পাঠিয়েছে, আমার একদম বড় রাখি। না এবার পরেরবার বলবো না, শুভাকেই বলবো এরা এরা বড় রাখি, এরা পুরো এরা হাতের। হ্যাঁ শুভাকে বলবে একটা ফুল কিনতে, একটা গাড়ি কিনতে। এত বড় হাওড়া। রাখি পর্ব শেষ, সবার জন্য আনিয়েছি বিরিয়ানি, আর এখন খাওয়া দাওয়া হবে। অনিদার অভিষেকটা এই জাস্ট গেল, সব হয়ে গেছে, ভালোই হয়েছে। আর আমি খুব কিউট একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে এইটা, আমার পান্ডু। এটা আমাকে অভিষেকটা দিয়েছে, এরকম বলে লাইট চেঞ্জ হয়, হেভি কিউট। বিশাল কিউট লেগেছে। চার্জ ফার্জ করা যায়, এটা আমি বন্ধ করে রাখি, চার্জ চলে যাবে। আর সাথে আমি এটা পেয়েছি, এটা আমাকে অনিদা দিয়েছে, ভিক্টোরিয়া সিক্রেট, হেভি ফ্রুটি ফ্রুটি গন্ধ, সকাল সকাল লাগাতে বিশাল ফ্রেশ লাগবে। সো হ্যাঁ, রাখিতে ওটা একটা অ্যাডভান্টেজ হয়ে যায় বোনেদের, মানে ভাইদেরও হয় বাট বোনদেরও হয়। সো ইয়া, ওভারঅল দ্যাটস অল ফর দ্য ডে। আমি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। ট্রেপ রাখি সবটাই শেষ, কিন্তু লাইফ তো চলতেই থাকে, তো আপকামিং ইভেন্টস কিছু না কিছু আসতেই থাকবে, কাজ তো চলতেই থাকবে। সো ইয়া, ব্যাক টু ব্যাঙ্গালোর, কাল থেকে পুরো নর্মাল রুটিন, সব সেম আবার। বাট ইয়া, সাথে থাকবেন, দেখতে থাকবেন।